বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীর পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনাদের মাঝে আজকে এমন একটি আমল বর্ণনা করব, এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, যখন এই আমলটি করবেন শেষ করার 10 মিনিট পর থেকে আপনার স্বামী সারা জীবনের জন্য পরকীয়া ভুলে যাবে। সে যদি শতাধিক নারীর সাথে সম্পর্কে লিপ্ত থাকে অথবা কোনো নির্দিষ্ট নারীর প্রতি আকর্ষণ থাকে, সবকিছু ভুলে যেয়ে আপনি ছাড়া আর অন্য কোনো কিছু সে চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক নারী রয়েছে যারা পর পুরুষগুলোকে এমনভাবে আকৃষ্ট করে যে আরেকজনের হককে সে নষ্ট করে দেয়। আর এই ধরনের নারীর জন্য কত সংসার যে একেবারে শেষ হয়ে যাচ্ছে, কত ছোট ছোট বাচ্চারা যে বাবার অধিকার থেকে দূরে চলে যাচ্ছে অথবা অধিকার পাচ্ছে না, এমনকি বাবা তাদের সন্তানদের প্রতি কোনো রকম নজরই থাকে না, শুধু ওই খারাপ মেয়ের প্রতি তার আকৃষ্টতা থাকে। এই আমল দেওয়ার পিছনে বিশেষ একটি কারণ রয়েছে। আমার এখনো মনে আছে স্পষ্ট করে, গত সপ্তাহে একজন বাবা ফোন করেছিলেন। সে এমনভাবে তার মেয়ের জন্য কান্নাকাটি করেছিল যে তার জন্য দ্রুত যেন আমি এমন একটি আমলের ব্যবস্থা করি যাতে করে তার মেয়ের হাজব্যান্ড আর যেন কখনোই পরকীয়ায় লিপ্ত হতে না পারে। এমনকি ওই মেয়েটিকে এমনভাবে, সে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল, এমনভাবে মেরেছে যে তার গালে এমনভাবে একটি দাগ পড়ে গিয়েছে, কাচের কোনো জিনিস দিয়ে এমনভাবে কেটেছে এবং তার সারা শরীরগুলো যতটুকু দেখানো যায় রয়েছে এমনভাবে সে আমাকে ছবিগুলো পাঠিয়েছে। দেখে অবশ্যই প্রত্যেক আপনারা যারা রয়েছেন একবারের জন্য ছবি দেখলে তাদের প্রত্যেকেরই হচ্ছে মেয়েটার প্রতি মায়া হবে। পৃথিবীর কোনো জানোয়ার, কোনো পশুও কোনো দিন কোনো মেয়েকে, স্ত্রী তো দূরের কথা, অপরিচিত মানুষকেও এইভাবে আঘাত করবে না। এমনভাবে হচ্ছে তার গালের মধ্যে একটি দাগ দিয়েছে, হয়তো বা এই দাগটা কখনো উঠে আসবে না, কিন্তু তার পরকীয়ার পরিমাণ এত খারাপ, এত বেশি যে তার কান্নাকাটি এবং তার অনুভূতি আল্লাহ তাআলা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন যে কারোর সাথে কথা বলে তার ভিতরের মানুষটা কি আসলে ভালো না খারাপ সেটা আমি আল্লাহ তাআলা বুঝতে আমাকে দিয়েছেন। ওই মানুষটার আহাজারি দেখে মনে হয়েছে এমন একটি আমল দিব এই জীবনে বেঁচে থাকতে যেন কখনোই আর পরকীয়ায় কেউ লিপ্ত না হতে পারে। ওই যে বাবা ফোন করেছিলেন, তার মেয়ের সংসার ধ্বংসের পিছনে এরকম একটি নারী রয়েছে যে হয়তোবা এর আগেও শত শত সংসার নষ্ট করে এসেছে। একবার যখন এই নারীদের লালসায় কোনো পুরুষ পড়ে যায় তখন তার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কারো কথায় খেয়াল থাকে না, শুধু ওই নারীর প্রতি তার আকর্ষণ থাকে। কারণ শয়তান তাকে এমনভাবে উদ্বুদ্ধ করে সে আরও বেশি হচ্ছে খারাপ দিকে। অথচ ঘরে সুন্দরী ওয়াইফ রেখে দেখা যায় হারাল বস্তু রেখে হারামের দিকে উদ্বুদ্ধ তখনই হয় মানুষ, যখন শয়তান তাকে গ্রাস করে ফেলে। সে আর মানুষ নামের শয়তান হয়ে যায় যখন, তখনই হচ্ছে তাদের দ্বারা এই ধরনের কার্যকলাপ ঘটিত হয়ে থাকে। আপনারা দেখবেন অনেক মানুষ রয়েছে যাদের একজন নারী না একাধিক নারীর প্রতি তাদের আকর্ষণ থাকে। এমনকি পরকীয়ার পরিমাণ যখন একেবারে তীব্র আকার ধারণ করে তখন স্ত্রীকে বাদ দিয়ে খারাপ মেয়েকে বিয়ে করে ফেলে। এমনকি স্ত্রী যখন তার আশেপাশে থাকে তখন সে চিৎকার চেঁচামেচি করে, খারাপ ব্যবহার করে, মারধর করে, গালিগালাজ করে থাকে যাতে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় এবং সে যাতে করে এই খারাপ মেয়ের সাথে বেশি করে মিশতে পারে। আর স্ত্রী বাধা দিলেই অত্যাচার নির্যাতনের মাত্রা এমনভাবে বাড়িয়ে দেয় যে যা আপনারা যারা এই ধারার ভুক্তভোগী তারাই কেবল বলতে পারবেন যে এই ধরনের অত্যাচার কেমন হয়ে থাকে। স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। তার আচরণ দেখে মনে হয় যে এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। অতএব হচ্ছে এমন যারা সমস্যায় রয়েছেন তাদের জন্য আজকের এই আমলটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা কি জানেন এই যে স্ত্রী হক ঠিক মতো সে আদায় করলো না, আল্লাহ তাআলা কিন্তু তাকে পরকালে জিজ্ঞেস করবেন স্ত্রী হক ঠিক মতো আদায় করেছে কিনা। স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার হকের ব্যাপারে সার্টিফিকেট না দিবে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখা যায় যে স্ত্রীকে বিয়ে করে আনলেন, তাকে প্রাপ্য সম্মান দেওয়া, তার হক আদায় করা, এটা কিন্তু একজন স্বামীর দায়িত্ব। অনেক স্বামীরা রয়েছেন স্ত্রীকে অবহেলা করে, অথচ তার জন্য স্ত্রী একমাত্র হারাল। বাইরে গিয়ে দেখা যায় যে মানে ধার দেনা করে হলেও পরনারীদেরকে তাকে খুশি রাখতে হবে। এই ধরনের যারা জালেম রয়েছে, এই ধরনের যারা পুরুষ রয়েছেন, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিক। এবং যে সকল মা ও বোনেরা এই পরকীয়া দ্বারা স্বামী আক্রান্ত রয়েছে, পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করতে চান, স্বামীর খারাপ অভ্যাস দূর করতে চান, স্বামীকে সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট করতে চান, যাতে করে সে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে আর কারো দিকে না তাকায়। যখনই আপনি আমল করবেন তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লুমের মধ্যে আল্লাহ তাআলার রহমতে তালসামের খাদেমগণ এমনভাবে ঢুকে যাবে যে চাইলেও সে আর কখনোই পরকীয়ায় লিপ্ত হতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য এই আমলটিকে আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে আপনারা সেইভাবে করবেন, ইনশাআল্লাহ সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা এই আমলটি করার জন্য
যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। তারপরে হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে স্বামীর কথা, চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন। আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন, সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। সারফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে শুক্রবার, বুধবার, শনিবার, মঙ্গলবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন। তবে কোন সময়গুলোতে স্বামীকে বাধ্যবশ করার আমল করা উত্তম, সেই সময় যদি আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। আপনারা সেই সময়টি নির্বাচন করেও আমল করতে পারেন। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই জিন জগৎ, ফেরেশতা জগৎ, রুহানি জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো আর কোথাও পাবেন না। অতএব এই আমলটি আমি যেভাবে বলবো একটু ভালো করে শুনুন, যে এর আগে কখনো এমনভাবে আমল করতে পেরেছেন কিনা বা এগুলো পরিপূর্ণভাবে আপনাকে কেউ বলেছে কিনা, সেই দিকে হচ্ছে আপনারা একটু লক্ষ্য রেখেই আমলটি করবেন। আপনাকে এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শুরুতেই আপনাকে হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব আপনাকে হচ্ছে সেইভাবে লিখতে হবে। একটু এদিক সেদিক করা যাবে না, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনি হচ্ছে এই তালসামটি যখন হুবহুব লেখা শেষ হয়ে যাবে, এই তালসামের চারপাশে গুল করে তাওকিল লিখতে হবে। আপনি তাওকিলের জায়গায় যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুকের পরকিয়া, পরনের আসক্ত এবং খারাপ অভ্যাস দূর করার জন্য এবং সারা জীবনের জন্য আমার প্রতি আকৃষ্ট করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এরপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে এই কথাগুলিকে আরবিতে আপনি লিখবেন, আরবি বুঝেন, তাহলে লিখবেন তাওয়াক্কালি ওয়া খুদ্দামা হাদা তাওসাম আন ইয়ানহি আনিল বুরুকাতি ওয়া আন ইয়ানহা আনিল জিনাতি ওয়া আন ইয়াবতাইদাল আনিল মুনকিরাতি ওয়া আনিন ইয়াদউ মিনাল আলাইয়া আরুহা আলাইজাল সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এরপরে পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দয়া করে হচ্ছে একটু অপেক্ষা করবেন। আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে খুবই চমৎকার একটি জিনিস দেখিয়ে দিব। আপনাদেরকে হচ্ছে একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে, যে কিভাবে আমলটি করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। দেখেন, এই যে দেখেন সূরাতুল আলাম নাশরাহ, যারা আরবি পাঠ করতে পারেন না এখন স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। এই যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক থেকে শুরু করে ওয়ালা ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অর্থাৎ সম্পূর্ণ সূরাটিকে আপনি ধরেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করলেন, সূরাতুল আলাম নাশরাহ পাঠ করলেন। পাঠ করার পরে এই যে তাওকিলটি চারপাশে গোল করে লিখেছেন, ওই তাওকিলটি মুখে বলবেন, তালসামের মধ্যে ফু দিবেন। আবার সূরাতুল আলাম নাশরাহ পাঠ করবেন, আবার হচ্ছে শেষে আপনি তাওকিল বলবেন। এইভাবে এই সূরাটিকে 7 বার পাঠ করবেন, 7 বারই তাওকিল বলে প্রতিবারই তালসামের গায়ে ফু দিবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আপনার কাজ সকল খাদেমরা করে দিতে বাধ্য এবং আপনার স্বামী জীবনে কোনোদিন এই জীবনে বেঁচে থাকতে কোনোদিন পরকিয়া করতে পারবে না। সেজন্য আপনাকে আমার মুখ থেকে শুনতে হবে, নিজেই পাঠ করতে হবে। আজিমাত বরহাতিয়া, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিয়াতিন কারিরিন তাতলিন তুরানিন মাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশালিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালারিতিন কাবারাতিন গায়াহান কাইদা হুলা শামখাহিরিন বিকাতাউনাইন বাসারিসিন তোনাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালদামিন মাহাদামা হাল মাদিন ওয়ারদা বিহিন মাহাভাইয়াদিন বিইজ্জাতিকা ইল্লা মা আখাযতা সামাহুম আবাসারুম সামআনা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনাদেরকে এই যে আজিমাত বরহাতি আমি পাঠ করে শোনালাম, হয় আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। তবে নিজেরা যদি আমার মুখ থেকে শুনেন তাহলে এই যে তাওকিল লিখেছেন ওই তাওকিল আপনার মুখে বলতে হবে, তারপর হচ্ছে তালসামের গায়ে ফু দিতে হবে। কতবার এটা শুনবেন তারপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এই আজিমাত বরহাতিয়াকে
7 বার আমার মুখ থেকে শুনবেন, প্রতিবারই তাওকিল বলে হচ্ছে এখানে ফু দিবেন, অথবা নিজেরা পাঠ করবেন, তারপরে হচ্ছে এ তাওকিল বলে তালসামের গায়ে ফু দিবেন। এরপরে তালসামটিকে ভাঁজ করে ছোট করে ফেলেন, যেগুলো মাদুরতে ভরে। মহিলারা কিন্তু বাম হাতে তালসাম ব্যবহার করতে হয়, কিন্তু এইটার ক্ষেত্রে আপনার ডান হাতের বাহুতে এটি ব্যবহার করতে হবে। যখন থেকে এটা ব্যবহার করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই সৃষ্টি জগতে যা কিছু আছে, রোহানি জগতে যা কিছু আছে, যত ফেরেশতা জিন রয়েছে, আপনার এই কাজ করে দিতে বাধ্য। আপনার জীবনে, এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী কোনোদিন পরকীয়া লিপ্ত হতে পারবে না। তার খারাপ অভ্যাসগুলো দূর করা, তার পরকীয়া বন্ধ করা, অন্য নারী থেকে আকর্ষণটা বন্ধ করা এবং আপনার প্রতি প্রবল আকর্ষণ সৃষ্টি করা দায়িত্ব হয়ে যাবে এই যে বারহাতিয়া আপনাদের পাঠ করে শোনালাম, অথবা আপনারা হচ্ছে যে আলেমরা শাহ পাঠ করলেন, এর খাদেমদের দায়িত্ব হয়ে যাবে এবং এই তালসামের খাদেমদের দায়িত্ব হয়ে যাবে। শুধু আপনাকে আমলটি সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।